সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা লাইভে আসলাম জরুরি। একজন মুফতি আজকে আমাকে বললেন যে আমি মরার পরে আমার কপালে লেখা থাকবে হলো দায়ুস, আর কোন দায়ুস বেহেশতে প্রবেশ করবে না। আমি বললাম কিভাবে আমি দায়ুস হইলাম ভাই? বলছে আপনার স্ত্রীর ছবি আপনি ফেসবুকে ধারাবাহিকভাবে আপলোড করেন, আর এইটা দেখা মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা দেখে তাদের ভিতরে কামভাব জাগ্রত হয়, চোখের জেনা হয় তাদের। এই কারণে আমি বেহেশতে যেতে পারবো না, আমি হলাম দায়ুস। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে আসলাম যে আমি কিন্তু নবী যুগের কথা বলছি না, সেই যুগে তো এগুলো ছিল না বাপ। নবী এবং তার সাহাবা যুগ বাদ দিয়া বর্তমান বিশ্বের একজন মুসলমানও বেহেশতে প্রবেশ করতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। যে মুফতি যে মাওলানা ফাল পাততেছে এমনে যে আপনার স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করেছেন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সত্য কথা হলো কি, বুখারী শরীফে স্পষ্ট ঘোষণা আছে, হাদিস বুখারী শরীফে, আপনার ছবি তোলাই হলো নিষিদ্ধ, কোনো নাই। এখানে কোনো স্যাক্রিফাইস করার তো কোনো সুযোগ নাই। 1400 বছর আগে নবী করিম মারা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাহলে এখন ছবি তোলা হারাম, হাদিস। এখন আপনি পাসপোর্টে ছবি লাগবো দেখা ওটারে শিথিল করবেন, কার লগে আলাপ করে শিথিল করবেন? আল্লাহ কি আপনার লগে বৈঠক করে? যেমন ধরেন শেখ হাসিনা সংসদে আলাপ আলোচনা করে ডিজিটাল নিরাপত্তা আইন কায়দা কৌশল করে ধরেন কিছু ধারা বাদ দিল, কিছু সংযোজন করলো, শিথিল করলো। আপনারা কি আল্লাহর সাথে বৈঠক করেন করে এই ধারা শিথিল করেন? আপনি ধারা শিথিল করার কে? স্পষ্ট করে বলতেছি, যেসব হুজুর 50,000 1 লাখ টাকা পকেটে নিয়ে ওয়াজ করে ফাল পারেন যে আপনি দায়ুস দায়ুস দায়ুস, আপনার স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আরে মিয়া, আপনি তো সবচেয়ে বড় জাহান্নামী যাবেন গা। ছবি তোলাটাই হলো হারাম, সেইখানে আপনি ভিডিওতে এসে বলতেছেন যে যারা স্ত্রীর ছবি দিবে তারা হারাম। মেয়ে মানুষের ছবি দেওয়া হারাম, আর পুরুষ মানুষের ছবি দেওয়া হালাল কে করছে? দেখাইতে পারবা হাদিস? কাঠমোল্লারা দেখাইতে পারবা? ধর্ম ব্যবসায়ী তোমরা দেখাইতে পারবা নি যে নারীদের ছবি ফেসবুকে দেওয়া হারাম, পুরুষের দেওয়া হালাল? এমন কোন হাদিস আসেনি চোদানির বলা? নাই। কাজেই যে নারী 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 ছবি দিলেই জাহান্নামী, আর বেটা ছবি তোলাই হলো হারাম। সেখানে নারী বা পুরুষ কোনো পার্থক্য নাই। এই কারণে আমি বলছি, যারা হুজুর হও, মাওলানা হও, মুফতি হও, যারা ছবি তুলে এবং ভিডিওতে কথা বলে, এরা সবাই হারাম কাজ করতেছে, এরা কবিরা গুনাহ করতেছে, এরা জাহান্নামী, এরা বেহেশতে যাইতে পারবে না। খালি নারীর উপরে চাপাইও না। এই গেল এক পয়েন্ট। আমি আরেকটা পয়েন্টের কথা বলি। এখন দেখি হুজুররা ফাল পাততেছে, সুদ খাওয়া হারাম হারাম হারাম, সুদ খাওয়া আপন মায়ের লগে জেনা করা সমান, জেনা করা সমান। তাহলে আমি বলবো সকল মুসলমান তার মাল লগে জেনা করে, সকল মুসলমান তার মাল লগে জেনা করে। কারণ কি?
সুদের সংজ্ঞা আমি পাইছি হাদিসে, বুখারী শরীফে। আপনি যদি কাউকে টাকা দিয়া টাকা লাভ নেন, বেশি নেন, 10,000 টাকা দিয়া যদি আপনি 11,000 টাকা নেন, এটি সুদ। এখন আপনি কইবেন যে আমি ইসলামী ব্যাংকে রাখছি। ইসলামী ব্যাংকে রাখছো তুমি, না আল্লাহর সাথে কি আলাপ আলোচনা করছো, বৈঠক করছো? ইসলামী ব্যাংক কি করছে? তারা টাকা নিতেছে, জমা নিয়ে তোমার টাকা দিতেছে, ওই যে টাকা নিয়ে বেশি টাকা দিতেছে, মানে সুদ। নাম দিয়ে দিছে কি? মুদারাবা। তুমি যদি মদের নাম দাও, কি মদের নাম দিয়ে দাও শরাব, তাইলে কি এটার মদ থাকে না, শরাব হয়ে যায়? সুদের সংজ্ঞাটা কি? তুমি ব্যাংকে টাকা দিয়া ওখান থেকে তুমি লাভ নিলা, সুদ, ওটি হলো সুদ। তুমি মুদারাবা বললেই ওইটা, তুমি এখন কি বলবা যে আমি সুদ তো নেই নাই, আমি মুদারাবা নিছি, লভ্যাংশ নিছি, এটা হলো হারাম 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 হারাম। সাবধান, ইসলামী ব্যাংক সহ যে কোনো ব্যাংকে যে মুসলমান যারা টাকা রাখছো, নিয়ে টাকা লাভ নেও, তাদের জেনা হলে আপন মাল লগে জেনার সমান গুনাহ। প্রত্যেকটা হুজুরের, এই যে সমস্ত অজি হুজুর ফাল পারে, এদের সবারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তারা জমা দেয়, টাকা রাখছে, জমা দেয় এবং লাভ নাই, সুদ নাই, এগুলো হলো হারাম। কাজে সবাই, এরা কেউই বেহুস্তে যাবে না। কারণ কি, হুজুররা বলতেছে যে আপন মাল লগে জেনা করার সমান হলো অপরাধ। প্রত্যেকটা মুসলমান সেই অপরাধে অপরাধী, মাল লগে জেনা করার। পয়েন্ট 2টা পাইছেন? আসেন 3 নম্বরে আসেন। 3 নম্বর হলো অজ নসিহত করিয়া, ধর্ম বিনিময় করিয়া, ধর্ম প্রচার করিয়া কোনো হাত দিয়ে নেওয়া যাবে না, বেতন নেওয়া যাবে না। প্রত্যেকটা মৌলবী মাওলানা এটা নাই, কন্ট্যাক্ট করে নাই, তাও চুক্তি করে, তারপরে 1 লাখ টাকা দিতে হবে। এরা সবাই হলো জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এদের কোনো হাদিস মুদিস আপনারা পাবলিক শুনবেন না, ওরা নিজেরাই হলো জাহান্নামী। ওই দেখছেন এক হুজুর, ওর নাম ইখলাসুর রহমান মাওলানা, ওই যে স্টেজে উঠে কয়, এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব মানুষের টাকা নিয়ে সে 8 তলা বিল্ডিং করতেছে, কামরা দিচ্ছে, দেখছেন? ভিডিও করে আবার ছাড়ছে। ভিডিও করা হারাম, ভিডিও করে ছাড়ছে। ওয়াজ করে টাকা নেওয়া হারাম, সেই টাকা দিয়ে বিল্ডিং করতেছে। আমি এখন পয়েন্টে পয়েন্টে দেখাই দিব যে বিশ্বের একজন মুসলমানও বেহেশতে যেতে পারবে না তোমরা, সম্পূর্ণ জাহান্নামী। আসো পয়েন্টে আসো, পয়েন্টে পয়েন্টে আসো। এবার যে পয়েন্টটাই আমি যাব, জন্ম নিয়ন্ত্রণ হারাম 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 না, খালি জন্ম নিয়ন্ত্রণ করা। ধরেন আপনার 2টা বাচ্চা হয়েছে, আপনি জন্ম করে নিয়ন্ত্রণ করতেছেন, তাহলে আরো যতটি বাচ্চা হইতো আপনার, এই সবগুলা হত্যার দায় হলো আপনার। জন্ম নিয়ন্ত্রণ হারাম হারাম হারাম, হাদিসে স্পষ্ট আছে। তাহলে এখন যে সমস্ত মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতেছেন, হাদিস মোতাবেক বলছি, এরা সব জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। তাহলে এখন মুসলমানদের মধ্যে সবাই তো দেখতেছি মাল লগে জেনা করা কবিরা গুনাহ, ছবি তোলা হারাম, সেখানে ভিডিও করতেছেন, তাহলে বেহেশতে যাবেন কেমনে? এই লাইভটা আমি করতেছি শুধু একটা কারণে, ইদানিং দেখতেছি হুজুররা খালি ব্যাপকভাবে ফাল পারতেছে, যারা স্ত্রীর ছবি ফেসবুকে দিবেন তারা দায়ুস, তাদের জন্য বেহেশত হারাম, মানে দোজখে যাবে তারা। আমি ওই হুজুরকে জিগাই যে বেটা
তুই একটা হাদিস দেখাতো যে নারীর ছবি দিলে হারাম কিন্তু পুরুষের ছবি দেওয়াটা হালাল, দেখা। ওই হাদিস শরীফ আমি পড়েছি, সেখানে নারী পুরুষ বলতে কিছু নাই, ছবি তোলাটাই হলো হারাম। ছবি তোলা হলো হারাম 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 হারাম। এখানে তোমরা খালি বারবার ডেলি ওয়াচ করতেছো নারীর ছবি। আর এই হুজুরদের বয়ান শুনা গন্ডমূর্খর বাচ্চারা, বাংলাদেশের গন্ডমূর্খ ছাগলের বাচ্চারা কি করতেছে, স্ত্রীর ছবি দিতেছে কিন্তু মুখে এইটুক জায়গায় স্টিকার দিয়ে ঢেকে দিতেছে। এই বেটা, তুই যে তোর বোর ছবি ছাড়ছস, এইটুক জায়গায় স্টিকার দিয়ে দিছস, তো তোর বোর চোখ দেখা যেতেছে, কপাল দেখা যেতেছে, চুল দেখা যেতেছে, সবই তো দেখা যেতেছে। ওইটি দেখেই তো একটা মানুষের পুরুষ লিঙ্গ দাঁড়িয়ে যাবো। তুই তো দিচ্ছিস এই কারণে যে যাতে কেউ সিডিউস হয়ে না যায়, জেনা না করে। তুই তো একটা স্টিকার দিছস এখানে, কিন্তু তোর বোর তো দেখা যেতেছে চোখ, বা চোখ ঢেকে দিছস, চুল দেখা যেতেছে, কপাল দেখা যেতেছে, পুরো বডি দেখা যেতেছে। ওটা দেখেই তো মানুষ, পুরুষ মানুষের ধন দাঁড়াইব। তাইলে আরে মূর্খ বোকা সুদারা, তোরা যদি বোর ছবি, তোরা যদি হাদিস মানুষ, তাহলে বোর ছবি এইটুকু ঢাইকে দিয়ে দিলে কোনো লাভ হইব না তো তোর। ওইটা দেখলেও তোর বোর দেখলে মানুষের লিঙ্গ দাঁড়াইব, জেনা করবো, তোর অপরাধ হইব। আর সবচেয়ে মূল হাদিস যেটা, তোর ছবিও দেওয়া দেবো না ওখানে। তুই পুরুষ হয়েছিস তো কি হয়েছে? হাদিস তো নারী পুরুষের জন্য এক সমান, ঠিক আছে? আমি একটা হিসাব করে দেখলাম,